আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ফাংশন অধ্যায়ের 2.1 এর সমাধান করব। সো চলো আমরা শুরু করি। দেখো এখানে একের কতে আছে x belongs to n such that x square greater than 9 এবং x cube less than 130 সেটটিকে তালিকা পদ্ধতিতে রূপান্তর করো। অর্থাৎ এখানে একটি সেট গঠন পদ্ধতিতে একটি সেট দেওয়া আছে, সেই সেটটিকে আমাদের সেট তালিকায় কনভার্ট করতে হবে। আমি একটু এখানে আবার দেখাচ্ছি, x belongs to n এর মানে হচ্ছে x হচ্ছে n এর উপাদান সংখ্যা, যেন অর্থাৎ সেই সংখ্যাগুলোর বর্গ হবে 9 অপেক্ষায় বড় এবং ঘন হবে 130 অপেক্ষায় ছোট, এমন সংখ্যাগুলো এখানে আমাদের নিতে হবে। তো শুরুতে আমরা এটাকে করার জন্য আমরা ধরি বা মনে করি লিখবো। আমি এখানে লিখি ধরি বা মনে করি। ধরি এখানে আমরা এইটাকে a অথবা b অথবা c ধরে নেব। ধরলাম a ইকুয়াল, কিন্তু ইউ হ্যাভ টু ইউজ ডেফিনেটলি ক্যাপিটাল A, কারণ সেটকে প্রকাশ করা হয় ক্যাপিটাল লেটার দিয়ে। x belongs to n such that x square greater than 9 এবং x cube less than 130। এখন একটা বিষয় লক্ষ্য করো, এখানে যে x belongs to n অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো হবে ডেফিনেটলি সেই সংখ্যাগুলো হবে স্বাভাবিক সংখ্যা। এখন বলতে পারো স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য বাদে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 ইত্যাদি, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো যেহেতু এখানে n আছে, আমরা এখানে লিখে নেব এখানে n ইকুয়াল হচ্ছে 1 2 3 4 5 ডট ডট ডট, মানে এখানে আরো অসংখ্য হতে পারে। তো শুরুতে আমাদের এই অঙ্কটা করার জন্য আমরা লিখবো, এখন শুরুতে আমরা x ইকুয়াল অন লিখবো। x ইকুয়াল অন হলে তাহলে এখানে শুরুতে কি আছে দেখো, এক্স স্কয়ার, অর্থাৎ এখানে যেটা আছে আমরা সেটাই লিখবো। এক্স স্কয়ার সমান কি হবে, অর্থাৎ এক্স এর মান যদি 1 হয় তাহলে আমরা এখানে এক্স এর মানটা কত বসাবো, 1 বসাবো। 1 এর উপরে স্কয়ার, 1 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 1 দুইবার গুণ, 1 দুইবার গুণ করলে কত হয়, 1 গুণ 1, তার মানে 1ই হয়। সেখানে 1 লিখবো। দেন এখানে দেখো কি চিহ্ন আছে, গ্রেটার দ্যান, সেখানে আমরা গ্রেটার দ্যান দিলাম। এবার আছে 9, দেন আছে কি এবং লিখবো, এবং তারপর এক্স কিউব, এখানে আমরা এক্স কিউব লিখবো। তারপর 1 এর উপরে কিউব, এক্স মানে হচ্ছে এক্স এর মান কত, 1, 1 এর উপরে কিউব দিলে কত হয়, 1ই হয়, সেখানে 1 লিখবো। তারপর এখানে কি আছে, লেস দ্যান 130। এখন একটা বিষয় লক্ষ্য করো, এখানে আমাদের শর্ত অনুযায়ী এখানে এই বর্গ হতে হবে 9 অপেক্ষায় বড়, কিন্তু এখানে কি হইলো, 9 অপেক্ষা হয়ে গেছে ছোট, বড় তো হয় নাই, এক তো ছোট। যেহেতু এটা বড় হয় নাই, সেজন্য আমরা এটাকে কেটে দেবো, অর্থাৎ নট গ্রেটার দ্যান। তারপর হচ্ছে এবং ঘন হচ্ছে কত, 130 অপেক্ষায় ছোট, যেহেতু এখানে ছোটই আছে সো আমরা এটাকে কাটার দরকার নেই, অর্থাৎ এটা আমাদের এতটুকু ঠিক থাকবে। দেন হচ্ছে আবার আমরা x ইকুয়াল কি ধরবো, 2 ধরবো। x ইকুয়াল 2 হলে x স্কয়ার সমান সমান 2 এর উপরে স্কয়ার, 2 এর উপরে স্কয়ার দিলে কত হয়, 2 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 2 দুইবার গুণ, 2 2 গুণ করলে কত হয়, 4 হয়। তারপর এখানে কি চিহ্ন আছে, গ্রেটার দ্যান দিলাম 9, এবং এক্স কিউব সমান কি হবে এখানে 2 এর উপরে কিউব, 2 এর উপরে কিউব দিলে কি হয়, 2 এর উপরে কিউব মানে কি 3 বার 2 গুণ, দেখো এখানে 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, কত হইলো 8। যাহা 130 অপেক্ষা হতে হবে ছোট, অলরেডি ছোট আছে সো আমাদের এটা কাটার দরকার নাই। কিন্তু এখানে দেখো, এখানে হতে হবে 9 অপেক্ষায় বড়, কিন্তু বড় হয়েছে, হয় নাই কিন্তু, সো এটাকে আমরা কেটে দেব। আচ্ছা, তারপর x ইকুয়াল 3 হলে এক্স স্কয়ার সমান সমান কি হবে, 3 এর উপরে স্কয়ার। তো 3 এর উপরে স্কয়ার দিলে কত হয়, 3 দুইবার গুণ, 3 3 9। অনেকে কি করে 3 এর উপরে স্কয়ার দেখে 3 আর 2 গুণ করে দেয়, নো, 3 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 3 দুইবার গুণ, তাই 3 দুইবার গুণ করলে কত হয়, 9 হয়, গ্রেটার দ্যান 9। এবং x কিউব ইকুয়াল 3 এর উপরে কিউব সমান 3 এর উপরে কিউব দিলে কত হয়, 3 টা 3 গুণ করলে হয় 27, 27,
30। এবার দেখো এখানে 9 অপেক্ষা হতে বড়, সমান তো কিন্তু বলে নাই, সমান থাকলে ইকুয়াল হতো, তো হতে হবে বড়, কিন্তু বড় তো হয় নাই, এটাও কাটা। আর এখানে দেখো x 30 অপেক্ষা ছোট হতে হবে, ছোট আছে 27। দেন x ইকুয়াল 4 হলে x স্কয়ার সমান সমান 4 এর উপরে স্কয়ার। এখন দেখো 4 এর উপরে স্কয়ার মানে কি, 4 দুবার গুণ, 4 দুবার গুণ করলে কত হয়, 16 হয়। তারপর গ্রেটার দ্যান 9। দেখো এখানে 9 অপেক্ষায় হতে বড়, বড়ই আছে, সো এটা কাটার দরকার নেই, অর্থাৎ এখানে শর্ত মানতেছে। এবং x কিউব ইকুয়াল 4 এর উপরে কিউব, তার মানে হচ্ছে 4 তিনবার গুণ, 4 4 16, 4 16 64, 64। এখানে হতে হবে ছোট, ছোট আছে, সেটা কাটার দরকার নেই, অর্থাৎ যেই শর্ত মানবে না সেটাকে আমরা কেটে দেব। দেন x ইকুয়াল 5 হলে x স্কয়ার সমান সমান 5 এর উপরে স্কয়ার করলে কত হয়, 25। যাহা 9 অপেক্ষায় বড় হতে হবে, সো এখানে বড় আছে, এখানে কাটার দরকার নেই। এবং x কিউব সমান 5 এর উপরে কিউব, 5 এর উপরে কিউব দিলে কত হয়, 5 তিনবার গুণ, 5 5 25, 5 25 125। সো 1 2 5, 130 অপেক্ষা হতে হবে ছোট, অলরেডি ছোট আছে, এটা কাটা দরকার নেই। এবার আমাদের এটাই শেষ। x ইকুয়াল 6 হলে x স্কয়ার সমান সমান 6 এর উপরে স্কয়ার, 6 এর স্কয়ার কত হয়, 6 6 গুণ করলে 36, 36। 9 অপেক্ষা হতে হবে বড়, সো অলরেডি বড় আছে। এবং x কিউব সমান সমান, দেখো এখানে 6 এর উপরে কিউব হবে কিন্তু, আর 6 এর উপরে কিউব দিলে কত হয়, 6 এর উপরে কিউব দিলে দেখি কত, 6 7 36 গুণ 6 সমান 6 7 36, 6 8 থাকে 3, 3 18, 19 20 21, 216। দেখো এখানে আমাদের হতে হবে 130 অপেক্ষায় ছোট, হয়ে গেছে কি বড়, সো এটাকে আমাদের কেটে দিতে হবে। এখন আর আমাদের সামনে করতে হবে না, কারণ এখন সামনের দিকে যে সংখ্যাগুলো হবে একটাও গ্রহণযোগ্য না, অর্থাৎ এটা আমাদের গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তারপর আমাদের দেখি আমরা এখানে ক্ষেত্রে, এখানে আমাদের এই ওয়ানের ক্ষেত্রে এই শর্ত গ্রহণযোগ্য, কিন্তু এখানে গ্রহণযোগ্য নয়, কারণ এখানে নয় অপেক্ষা হতে হবে বড়, হয়ে গেছে ছোট, এটাও গ্রহণযোগ্য নয়। তোমরা ইচ্ছা করলে এখানে ব্রেকেট দিয়ে লিখে দিতে পারো, গ্রহণযোগ্য নয়। তারপর হচ্ছে এইটা x ইকুয়াল টু হলে এটার ক্ষেত্রে দেখো 9 অপেক্ষা হতে হবে বড়, এটাও গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তারপর হচ্ছে এটার ক্ষেত্রে দেখো এটাও গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। এখন এই দুইটাকে দেখো x ইকুয়াল 4 হলে এখানে শর্ত মানতেছে এবং এখানে শর্ত মানে, সো এটা গ্রহণযোগ্য। তারপর হচ্ছে x ইকুয়াল 5 হলে দেখো এখানে হয় 9 অপেক্ষায় তাও বেশি, আবার এখানে 130 অপেক্ষায় তাও কম, সো এখানে তাহলে আমাদের অ্যান্সার হবে কি, দেখো আমাদের অ্যান্সার হবে এখানে মূলত 4 এবং 5। অতএব নির্ণেয় সেট a ইকুয়াল 4 এবং 5, এটা হচ্ছে আনসার। আমি এখানে মূলত ভাবছিলাম দুইটি অঙ্কের সমাধান করব, কিন্তু দুটো অঙ্কের সমাধান করলে ক্লাসটি বড় হয়ে যাচ্ছে, সো এই জন্য আজকের ক্লাসে আমি ক দেখালাম, নেক্সট ক্লাসে হয়তো খ এর সমাধান করব। আর একটা বিষয় আমি সবাইকে রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখছো ডেফিনেটলি পার্ট বাই পার্ট আকারে দেখবে, আর পার্ট বাই পার্ট আকারে দেখলে তাহলেই তোমরা কিছুটা শিখতে পারবে, আদারওয়াইজ সবকিছু ভুলাই যাবে কিন্তু। এজন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা অনলাইনে ক্লাস করতেছো, অফলাইনে প্রাইভেট করতে পারতেছো না, অবশ্যই তোমরা পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখবে, আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কোন বিষয়টা তোমাদের দরকার এবং কোন বিষয়টা বুঝতে পারো নাই। আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করবো তোমাদেরকে সাহায্য করার।